कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। तो खुदावंद यमीनी, तो खुदावंद शिमाली, तो खुदावंद यमीनी, तो खुदावंद शिमाली, तो खुदावंद अरादी, तो खुदावंद समावी, तो खुदावंद अरादी, तो खुदावंद समावी। ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। সকলে मोहब्बत বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে मोहब्बत জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा महबूब इलाही कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্যই তৈরি করেছি। এই সমস্ত নিয়ামত খাবে, খাও, অসুবিধা নাই। লাইন শাকারতুম, যদি এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ মিসরাহে শেষ অংশে বলেন, এ বান্দা এই কথাটাও জেনে রাখো, আমার নিয়ামত খাওয়ার পর যদি আমি আল্লাহ তাআলার না শুকরি করো, আমার নিয়ামত খাওয়ার পর যদি আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব আর গজব বড়ই কঠিন। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা যে মাহফিলের মধ্যে এসেছি এটা অনেক বড় একটা নিয়ামত। যদিও দেখতে এটা একটা খোলা ময়দান, কিন্তু রাসূলের ফরমান অনুযায়ী এটা এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়,
ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, ওটা তখন জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তার দলিল আর প্রমাণ হলো আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওগো ফেরেশতা, যাও যাও গিয়ে দেখো এই গভীর রাতে, শীতের রাতে আমার কিছু সংখ্যক বান্দা একটা খোলা ময়দানের মধ্যে বসছে। ওগো ফেরেশতা, ওই সমস্ত বান্দারা কি চায়? তাদের কি থাকার জায়গা নাই? তাদের কি খানার অভাব? কি উদ্দেশ্যে ওই ময়দানের মধ্যে বসছে? ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পাইয়া একজনের পর আরেকজন আসতে আসতে, একজনের কাঁধের ওপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত পৌঁছায় যায়। ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ গো, ওই সমস্ত বান্দাদের থাকার জায়গার অভাব নাই, ওই সমস্ত বান্দাদের খানার অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। তবু এই শীতের রাতে আপনার কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনা করতেছে, আপনার জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, আপনার জান্নাত পাবার আশায় এই ময়দানের মধ্যে বসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয় বলে, ওগো ফেরেশতা, যে সমস্ত বান্দারা ওই ময়দানের মধ্যে বসলো, বলো রে ফেরেশতা, ওই সমস্ত বান্দারা কি কখনো আমি আল্লাহ তাআলাকে দেখছে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয় বলে, মাবুদ গো, আমরা তো আপনার এত কাছাকাছি থাকার পরেও আপনাকে দেখার কখনো সুযোগ হয় নাই গো আল্লাহ। মাবুদ গো, ওই সমস্ত বান্দারা লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে গো আল্লাহ, সুতরাং আপনাকে দেখারও কোনো কায়দা নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয় বলে, ওগো ফেরেশতা, তাহলে কি ওই সমস্ত বান্দা বান্দিরা আমার বন্ধু মুহাম্মদকে কখনো দেখছে? ফেরেশতারা ডাক দেয় বলে, মাবুদ গো, ওই সমস্ত বান্দারা আপনার রাসূলকে কখনোই দেখে নাই, কারণ আপনার বন্ধু মুহাম্মদের ইন্তেকাল অনেক আগেই হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করে, ফেরেশতা গো, ওই সমস্ত বান্দারা কি কখনো আমি আল্লাহ তাআলা তৈরি করা জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ গো, আপনার তৈরি করা জান্নাত জাহান্নাম পুরসিরাত কোনো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে খোঁচা মেরে বলে, ওগো ফেরেশতা, তোমরাই তো বলেছিলে এই মানুষ তৈরি করার কোনো দরকার নাই, কিন্তু তাকায় দেখো আমার কিছু সংখ্যক পাগল বান্দারা এই গভীর রাতে কোরআনের তাফসীর শোনার জন্য, কোরআনের মাহফিলে আমি আল্লাহ তাআলার কথা শোনার জন্য ময়দানের মধ্যে বসে গেল। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, এই মজলিসের মধ্যে বসার দ্বারাই কি আমাদের সব গুনাহ মাফ হয়ে গেল? না না, আমাদের গুনাহ কিন্তু এক ধরনের নয়, আমাদের গুনাহ অনেক ধরনের রয়েছে। যেমন গুনাহে কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, শিরক, কুফরি, অনেক ধরনের গুনাহ রয়েছে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্ত দিনই মজবার মধ্যে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের জীবনের সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো মাফ করে দেন। কিন্তু এখনো তো আপনার আমার আমলনামায় অসংখ্য কবিরা গুনাহ লেখা রয়েছে। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তার সঙ্গে দেখা দিলে কবিরা গুনাহ হয়, টিভি দেখলে কবিরা গুনাহ হয়, সুদ খাইলে কবিরা গুনাহ হয়, ঘুষ খাইলে কবিরা গুনাহ হয়। তাহলে তো আপনার আমার আমলনামায় এখনো অসংখ্য অগণিত গুনাহে কবিরা লেখা রয়েছে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দারা যদি আখেরি মোনাজাত পর্যন্ত থাইকা
আখেরি মোনাজাতে তুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলতে পারে, মাবুদ গো তুমি তো তোমার এক নাম দিয়েছো রহমান, তুমি তো তোমার আরেক নাম দিয়েছো গফফার। মাবুদ গো তুমি যদি তোমার দরওয়াজা হইতে আমাদেরকে তাড়ায় দাও, আমরা কার কাছে যাব, কোথায় যাব? কোন বান্দা যদি খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ করলে ভয়ের কোনো কারণ নাই, গুনাহ করলে ভীতির কোনো কারণ নাই গো বান্দা। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। যেমন তেমন তওবা করলে হবে না, তাওবাতান নাসুহা, খাঁটি নিয়তে তওবা করো। আমাদের অবস্থা হলো আমরা যদি সকালে তওবা করি বিকালে ভেঙে ফেলি, আবার যদি বিকালে তওবা করি সকাল হতে কি না হতে আবার ভেঙে ফেলি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খবরদার যেমন তেমন তওবা হলে হবে না, তাওবাতান নাসুহা, খাঁটি নিয়তে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করতে কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে নিজেই ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। কয় শ্রেণীর ভাই? আওয়াজ করে বলি, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে ব্যক্তি গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি সর্বদাই পাক সাফ আর পবিত্র থাকে। আমি আল্লাহ তাআলা যেমন পবিত্র, আমি আল্লাহ তাআলা পবিত্র বান্দা বান্দীদেরকেও ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নুজহাতুন নাওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক কিতাবের মধ্যে লেখছে, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত উম্মত হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, বলে, পয়গম্বর গো, আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন যাতে করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরতে মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে একটা খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর দুই হাত আসমানের দিকে উঠায় বলে, মাবুদ গো, অনেক দিন যাবৎ জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয় না গো আল্লাহ। মাবুদ গো, যার ফলে কৃষকেরা জমিনের মধ্যে ফসল ফলাদি উৎপাদন করতে পারতেছে না। অনাবৃষ্টি হওয়ার কারণে গরু ছাগল পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাইতেছে গো আল্লাহ। মাবুদ গো, মেহেরবানি করে আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, তুমি যেই ময়দানের মধ্যে বসে আমি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছো, ওই ময়দানের মধ্যে একটা গুনাহগার আছে। তুমি যদি এই ময়দান থেকে ওই গুনাহগারকে না উঠায় দাও, তাহলে জেনে রাখো মুসা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়ার ফলাফল দান করব না। হযরতে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মুনাজাত ছেড়ে ডাক দিয়ে বলে, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি ময়দান থেকে উঠিয়ে যাও। তোমার কারণেই নাকি আল্লাহ তাআলা আমাদের দোয়ার ফলাফল দান করতেছে না। তাড়াতাড়ি ময়দান থেকে উঠিয়ে যাও।
হযরতে মুসা আলাইহিস সালামের কথা যখন গুনাহগার শুনছে মনে মনে ভাবে হায় হায় আমি যদি এখন ময়দান থেকে উঠিয়া যাই মানুষ আমাকে চিনা ফেলবে এমন কি যখন দুনিয়াতে আমি চলাচল করব মানুষ আমাকে দেখায় দেয়া বলবে এই গুনাহগারের কারণে আল্লাহ তাআলা একদিন আমাদের দোয়া কবুল করেন নাই শুধু তাই না আমি যখন দুনিয়াতে চলাচল করব মানুষ আমাকে দেখায় দেয়া বলবে এটা একটা গুনাহগার আমার যখন মউত হবে মানুষ আমার কবরকে দেখায় দেয়া বলবে এটা একটা গুনাহগারের কবর এই গুনাহগার ব্যক্তির কারণে আল্লাহ তাআলা বৃষ্টির দান করেন নাই গুনাহগার ময়দান থেকে উঠতেও পারে না চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না মনে মনে আল্লাহ তাআলাকে ডাকতে বলে মালিক দুনিয়ার কেউ আমার মনের অবস্থা না জানলেও তুমি তো জানো তুমি তো আলিমুল গায়ব তুমি তো বান্দার মনের কল্পনা জল্পনা সব কিছু জানো গো আল্লাহ মাবুদ গো এই ময়দানে বসে তোমার কাছে খাঁটি নিয়তে তওবা করলাম গো আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ তাআলা এই গুনাহগারের তওবা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে ওই গুনাহগারের তওবা কবুল কইরা নিয়ে সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেছে সকলে বলি সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় বলে মাবুদ গো আপনি তো একটু আগেই বললেন বৃষ্টি দান করবেন না আবার কেন দান করলেন গো আল্লাহ আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দেয় বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা যেই বান্দার কারণে বলছি বৃষ্টি দিব না আমি আল্লাহ তাআলা সেই বান্দার কারণে বৃষ্টি দান করলাম সকলে বলি সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় বলে আয় রব্বে কারীম একটু আপনি আমাকে বুঝায় দেন আপনি যার কারণে বৃষ্টি দিবেন না আবার তার কারণে বৃষ্টি দিলেন এর ব্যাপারটা কি আপনি আমাকে বুঝায় দেন আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দেয় বলে পয়গম্বর ওই গুনাহগার বান্দা ওই মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহ তাআলার এক নাম রহমান নাম ধইরা ডাক দিছে আরেক নাম গফফার গফফার নাম ধইরা ডাক দিছে সুতরাং মুসা আমি তো গুনাহগার বান্দার জন্য রহমান আমি তো গুনাহগার বান্দার জন্য গফফার আমি যদি গুনাহগার বান্দাকে মাফ না করি তাহলে রহমান এবং গফফার নামের মান থাকে না আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল কইরা নিয়ে সাথে সাথেই বৃষ্টি দান করেছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है এই জন্য ভাই খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য এক জায়গার মধ্যে বলেন কুল ইয়া ইবাদ হে আমার বান্দা আল্লাযীনা আসরাফু যারা নিজের নফসের উপরে জুলুম করেছো যারা গুনাহ অতিরিক্ত করে ফেলেছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ খবরদার তোমরা আমার রহমত হইতে কখনোই নৈরাশ হইও না তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলার দয়া এবং মায়া তার চাইতে বেশি তোমাদের গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে থাকে তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলার দয়া এবং মায়া আসমান পর্যন্ত সকলে বলি সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা এসে ডাক দেয় বলে ওগো পয়গম্বর ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর গো আমি জিনা করে ফিরেছি ফাতাহিরনি আপনি আমাকে পবিত্র কইরা দেন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাকে অন্যদিকে ঘুরায় ফেলছে মহিলা আবার রাসূলের সামনে গিয়ে বলে পয়গম্বর গো ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর গো আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র কইরা দেন আল্লাহর রাসূল আবার চেহারাকে অন্যদিকে ঘুরায় ফেলছে মহিলা আবার সামনে এসে বলে পয়গম্বর গো
ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, পয়গম্বর আপনি আমাকে পবিত্র কইরা দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, এই মহিলাকে তোমরা মাটির নিচে বুক পর্যন্ত পুঁতে রাখো, মাটির নিচে তার বক্ষ পর্যন্ত পুঁতে রাখো, এরপরে তাকে রজম করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। আল্লাহর রাসূলের ফরমান অনুযায়ী সাহাবারা মহিলাকে বুক পর্যন্ত পুঁতে রাখলো। রাখার পর সাহাবারা রাসূলের নির্দেশ অনুযায়ী পাথর নিক্ষেপ করতে থাকে। এমন সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে উদ্দেশ্য করে একটা পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার পর মহিলার দেহের এক ফোঁটা রক্ত খালিদ বিন ওয়ালিদের দেহের মধ্যে লাগছে। সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ধিক্কার জানানোর জন্য বলে, ছি ছি, একটা জেনাকারের রক্ত আমার শরীরের মধ্যে লাগছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ছি, এটা একটা জেনাকারের রক্ত আমার শরীরে লাগলো। আল্লাহর রাসূল যখন এই কথা শুনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিদ বিন ওয়ালিদ রে, যদিও এই মহিলা জেনাকার, কিন্তু সে আমার দরবারে এসে তওবা করেছে। তওবা করার ফলে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত রক্তগুলিকে পবিত্র বানায়া দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই খাঁটি নিয়তে তওবা করতে হবে। গুনাহ করা অস্বাভাবিক কোনো বিষয় নয়। গুনাহ করতে থাকা এবং এই গুনাহ নিয়ে কবরে যাওয়া অস্বাভাবিক একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, টেনশনের কোনো কারণ নাই, ফিকিরের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা তওবা করতে পারো, খাঁটি নিয়তে যদি তওবা করতে পারো, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী এমন ব্যক্তি, যখন সে তওবা করে সে এমন হয়ে যায় যেন সে কোনো অতীতে কোনো পাপই করে নাই। আল্লাহ তাআলা তাকে মাসুম বানায়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষ তৈরি করার পূর্বে ফেরেশতাদের সাথে একটা মাশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর মধ্যে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, ওগো ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব বানাইতে চাই। সকল ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতারা বলল, আল্লাহ এই মানব তৈরি করার কোনো দরকার নাই। এই মানুষ দুনিয়াতে এসে মারামারি করবে, রক্তক্ষরণ করবে, তারা খুনাখুনি কাটাকাটি করবে, সুতরাং এই মানুষ তৈরি করার কোনো দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মাবুদ, আমরাই তো সব সময় আপনার জিকির করি, সব সময় আপনার পবিত্রতা বর্ণনা করি, এই মানুষ তৈরি করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে তৈরি করেছি, তৈরি করার সময় গুনাহের প্রতি আকর্ষণ তোমাদেরকে দান করি নাই, গুনাহের প্রতি স্পৃহা তোমাদেরকে দান করি নাই। সুতরাং আমি আল্লাহ তাআলা এমন এক জাতি তৈরি করতে চাই, যেই জাতি গুনাহ করার পরে মাঝে মাঝে আমি আল্লাহ তাআলার কাছে এসে কাঁদবে, আমি আল্লাহ তাআলা তাকে রহমতের কোলে জড়ায় নিব। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে একটা সংবর্ধনা অনুষ্ঠান বানাইলেন। সমস্ত ফেরেশতার সামনে হযরতে আদম আলাইহিস সালামকে আনলেন। আনার পরে বললেন, উসজুদু লি আদম, হে আমার ফেরেশতাগণ, তোমরা সকলে আমার আদমকে সিজদা করো। সকলে বলি সুবহানাল্লাহ। ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। করার পরে আল্লাহ পাকের সামনে একটা যুক্তি পেশ করে বলল, আল্লাহ খলাকতানি মিন নার, মাবুদ গো,
আপনি আমাকে নার থেকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া। অখলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং মাটির বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। সুতরাং সিজদা যদি করতেই হয় আদম আমাকে সিজদা করবে, আমি কখনোই আদমকে সিজদা করব না। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি লানত প্রাপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এই মানব জাতি তোমাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ করবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে আল্লাহ আপনি তো আমাকে লানত প্রাপ্ত বানায়া দিয়েছেন, তবে আপনার কাছে কয়েকটা আবেদন রাখতে চাই, কয়েকটা আরজি রাখতে চাই। প্রথম নম্বর হলো, আল্লাহ আমাকে আপনি এমন শক্তি দান করবেন যেই শক্তি বলে আপনার এই আদম সন্তানের প্রত্যেকের শিরায় প্রতি শিরায় আমি চলতে পারবো, প্রত্যেকের রক্তের মাঝে আমি চলাচল করতে পারবো। আপনি আমাকে এই ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি এই ক্ষমতা দান করলাম। এরপরে ইবলিস আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন, যাতে করে আপনার এই আদম সন্তানদেরকে আমি সকলকে জাহান্নামী বানাইতে পারি। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। এরপরে শয়তান আবার আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে মাবুদ আর একটা জিনিস আমি চাই, সেটা হলো আপনি আমাকে ডানের ক্ষমতা দান করবেন, আপনি আমাকে বামের ক্ষমতা দান করবেন, সামনের পিছের চারদিকেরই ক্ষমতা আপনি আমাকে দান করবেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি চারদিকেরই ক্ষমতা দান করলাম। এরপরে অন্যান্য ফেরেশতা যেগুলো রয়েছে সকলেই অবাক হয়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে আল্লাহ আপনি তো শয়তানকে চারদিকেরই ক্ষমতা দান করলেন, আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে এই শয়তান চার দিক থেকে ধোঁকা দেওয়া শুরু করবে, সকল উম্মতকে জাহান্নামী বানায়া ছেড়বে। তখন আল্লাহ তাআলা ডাক দেয়, বলে ফেরেশতারা দিক হলো 6টা। আওয়াজ করে বলেন কয়টা? দিক 6টা। আমি আল্লাহ তাআলা 4 দিকের ক্ষমতা দান করেছি, আরও 2টা দিক রয়েছে। সেই 2টা দিক হলো, প্রথম নম্বর দিক হলো জমিন। আমার বান্দারা যখন গুনাহ করার পরে জমিনের মধ্যে পড়ে সিজদারত অবস্থায় হয়ে আমি আল্লাহ তাআলার রহমান নাম ধরে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের চোখের পানি নিজ হাত দ্বারা মোছায়া দিব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা টেনশনের কোনো কারণ নাই। দিক আরেকটা রয়েছে, সেটা হলো আসমান। আমার গুনাহগার বান্দা যখন গুনাহ করার পরে আসমানের দিকে 2 হাত উঠায়া আমি আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়াতে কোনো মানুষ আমি আল্লাহ তাআলার মনকে নরম বানাইতে পারবে না, কিন্তু যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পরে 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় কান্না করে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারি না। ওই গুনাহগার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা কুদরতি 2খানা হাত বাড়ায়া দিই, আর ওই গুনাহগার বান্দার চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি, রে বান্দা আর কাঁদিস না, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ।